আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয়, আপনি আজ থেকে নামাজ পড়বেন না। আগে ঠিক করুন, তারপর নামাজ পড়বেন। আমার নামাজ হবে না। কারণ কি জানেন? একটা ডাক্তারের পাশে যখন একটা রোগী যায়, ডাক্তার বলছে রোগীটা ভালোই তো, শরীর ভালো, স্বাস্থ্য ভালো, লম্বা চওড়া, কত সুন্দর প্যান্ট জামা পরে আছে, তাহলে অসুবিধা কি? কিছুই অসুবিধা নেই, ডাক্তার সবই বলছে। আর আপনি মনে করছেন হ্যাঁ ঠিক, কিন্তু ডাক্তার যখন রিপোর্ট করে, রিপোর্টে ধরা পড়ে ও ব্লাড সুগার এই হয়েছে, ও হয়েছে, কত কি রক্ত পরীক্ষা করে, তারপর সব তার দোষ ধরা পড়ে। ঠিক তেমন আপনাকে মারা যাওয়ার পরে 3,500 টাকার কাফনের কাপড়, সুন্দর আতর, হাজরে আসওয়াদ, জান্নাতুল ফিরদাউস সব সুন্দর করে পাঠিয়ে দিলাম। ফারিস্তা কি ধরতে পারবে না? অবশ্যই ধরতে পারবে। আমি কেন আপনাকে মানা করলাম মসজিদে উঠবেন না? আপনি সকাল হয়েছে, সকালবেলা আপনার মাকে বলছে মা, কি মা, ও মা, আপা কই? বলছে ওই তো। বলছে আপাকে বলো তাড়াতাড়ি ডাক্তারখানে যাবো সকালবেলায়। এই সকালে ডাক্তার আসছে? বলে হ্যাঁ, এই সকালবেলায় ডাক্তার আসছে। কোথায় ডাক্তার? বলছে বর্ধমান। কী নাম? ফিরোজ আহমেদ। প্রচুর ভিড়, প্রচুর মানে ভিড় হয় তো, আমার সকাল সকাল যাবো। ঠিক আছে চলো। বাপকে সকালবেলা ডাক্তারখানায় নিয়ে গেছেন, নাম করে সবাই জানে ডাক্তারখানায় গিয়েছেন। গিয়ে বেহালার অফিসে গিয়েছেন। বেহালার অফিসে আব্বা ওই কি বলছে, ওই যে দু বিঘে যা আছে না, সেই ওই রাস্তায়, সেই ভেরির ধারে 2 বিঘে সেই বেশ ভালো জমিটা আমার নামে লিখে দাও। কেন? আমার 3টে ছেলে, তার নামে দেবো না? এই আমার নামে লেখ, তাড়াতাড়ি লেখ আমার নামে, সব আমি দেখছি। জোর করে লিখিয়ে নিলে, হ্যাঁ, ভাইয়ের ফাঁকি দিলে। 2 বিঘে ছাড়ুন, 2 বিঘে বাদ দেন, 2 বিঘের কথা আমি বলিনি, 1 বিঘা যদি এরম করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারের মাঠে আপনাকে জমিনটা খুঁড়তে বলবেন। খোঁড়ার পরে সেই জমিনটা তুলে আপনার ঘাড়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে কতদিন হাঁটবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেনি। কোনো হাফেজ সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা কতদিন হাঁটবেন বলেছেন যুগ যুগ ধরে হাঁটবে। আল্লাহর রাগ যদি না মেটে আপনাকে ছাড়বে না। কতদিন হাঁটবে কেউ জানে না, যুগ যুগ ধরে হাঁটতে হবে। আমি একটু আপনাকে পরামর্শ দিই, আপনি যদি 2 বিঘেটা লিখে নিলেন, আপনি 50 বছর বাঁচবেন। তারপর আপনার বিবি, বাচ্চা, ছেলেপুলে আছে, ওই যে গুনাহটা হলো, ওই 2 বিঘে জমির ফসলটা তারা খাবে তো। আর যে গুনাহটা আপনার হলো, এই গুনার পাপটা, এই গুনার যে পাপ করেছেন, এই ফসল খেয়ে যে পাপটা হচ্ছে, এই পাপের বোঝা আপনার বিবি, বাচ্চা যারা আছে কেউ কিন্তু ভোগ করবে না, আপনাকেই পাপের বোঝা ভোগ করতে হবে। এজন্য ফিরে আসি আল্লাহর পথে। বলছি ঈমানদার ওই যে আল্লাহকে ভয় করে। এ বান্দা, তুমি নামাজ আদায় করবে, ফাইদা কুদিয়াতিস সালাত, তুমি নামাজ পড়বে, ফান্তাশিরু ফিল আরদ, আর পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে রেখেছি। এ বান্দা, রুজির ব্যবস্থা করে রেখেছি, তুমি রুজি তালাশ করবে, আমি রুজি মিলিয়ে দেবো। আর একটি কাজ তুমি করবে, ওয়াযকুরুল্লাহ কাসীরা, তুমি যখন রুজি রোজগার করবে, তুমি আমাকে ভয় করে চলবে। ও বান্দা, খবরদার অবৈধ পন্থা অবলম্বন করবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করি আর নিজের মধ্যে আনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।